কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি করে আওয়াজ হতে থাকবে। মানুষেরা ভয়ে চোটে অস্থির হয়ে যাবে। হাসরবাসীরা সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আবাল বাশার আনতা খালাকাল্লাহু বিয়াদিহি ইশফা'না ইলা রাব্বিক। হে আদম, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, সুতরাং ইশফা'না ইলা রাব্বিক, আপনি রবের কাছে সুপারিশ করেন যেন আমাদের বিচার তাড়াতাড়ি হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবো না, কারণ আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে তৈরি করে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, খবরদার গাছটার নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী মা হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুইজনে জান্নাতের ফল খেলেন, তাদের থেকে শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে চলে আসলেন আদম আলাইহিস সালাম বলবেন, আমি ভুল করে জান্নাতের ভিতরে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করেছিলাম, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করেন। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবেন না। আদম আলাইহিস সালাম বলবেন, যাও নূহের কাছে চলে যাও। হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে সুপারিশ করার জন্য। হাসরবাসী নূহ আলাইহিস সালামকেও বলবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও সাহস পাবো না, কারণ যখন আমি জাহাজের ভিতরে উঠতেছিলাম ঈমানদারদেরকে নিয়ে, নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামকে নবী বলে মানে নাই, আখিরাত মানে নাই। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আসো, জাহাজে ওঠো। আল্লাহ পাক বলেছেন, ইয়া নূহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার সন্তান নয়, যে সন্তান তোমাকে নবী বলে মানে না, আখিরাত বলে মানে না, রিসালাত মানে না, এমন সন্তানকে যদি তুমি নবী, এমন সন্তানকে যদি সন্তান হিসেবে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এতটুকুন কারণে নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ বনি ইসরায়েলের দুই ব্যক্তি যখন ঝগড়া করতেছিল, বনি ইসরায়েল বংশের এবং কিপ্তি বংশের দুই যুবক ঝগড়া করতেছিল। এক যুবককে তিনি শাসন করার জন্য একটা ঘুষি মেরেছিলেন, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে। মূসা আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তিনি কিন্তু মারার নিয়তে মারেন নাই, মেরেছিলেন শাসন করার নিয়তে। লোকটা যে মরে যাবে তিনি সেটা জানতেন না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এতটুকুন কারণে আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ গোটা জাতি যখন শিরকি এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল, তার পিতা এবং তার চাচা তাকে মূর্তি পূজায় যাওয়ার জন্য আহ্বান করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে ছিলেন সুস্থ। এখানে একটা জিনিস বোঝা আছে, দেখেন, আমরা অনেক সময় বলতে পারেন যে হুজুর আমরা সাধারণ পাবলিক, আমরা নয় দুই একটা মিশে কথা কই, তো নবী হয়ে মিথ্যা কথা বলে কি হবে? প্রশ্ন আছে কিনা? কিন্তু ভালো করে বুঝলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন জিজ্ঞেস করলো, চাচা কেমন আছে? ভালো নাই। বললেন ভালো নাই কেন? বেটা এমন কাজ করছে মুখ দেখাইতে পারি না, বেটি এমন কাজ করছে মুখ দেখাইতে পারি না, এই যে ভালো নাই, এটাকে বলা হয় মানসিক অসুস্থতা, ঠিক কিনা? এটাকে বোঝানোর জন্য বলা হয় সাথী। আর জিজ্ঞেস করে সবাই কেমন আছেন, ভালো নাই কেন? ডায়াবেটিস নাই, প্রেশার। এটাকে বোঝানোর জন্য আপনাকে বলা হয় মারি, এটাকে বলা হয় শারীরিক
তিনি বলতে পারেন না। গোটা জাতি যখন শিরক আর মূর্তি পূজায় লিপ্ত ছিল, এমন জাতিকে দেখে তিনি নবী হিসেবে মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এতটুকুন কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ পৃথিবীর শত শত কোটি খ্রিস্টান নাসারা বলেছে, ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা আমাকে বলেছে আল্লাহর পুত্র, অথচ তাদেরকে আমি এই কথা বলতে পারি নাই, তারা জোর করে বলেছে আমাকে এই কথা। এতটুকুন কারণে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন মাত্র কথা বলতে পারবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা চলে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে শুধু কাঁদতে থাকবেন। রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত আমি রব্বুল আলামিন আজকে মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। বলেন, হাবিব আপনার কি দরখাস্ত?